হ্যালো বন্ধুরা, শুরু করছি আবারও এক নতুন ভিডিও নিয়ে। অন্য মানুষের প্রতি লক্ষ্য না রাখা উচিত। এক গ্রামে রমেশ নামে এক যুবক বাস করত। রমেশ ছিল সহজ সরল, কিন্তু তার একটি বদ অভ্যাস ছিল। সে সব সময় অন্য জীবন নিয়ে চিন্তা করত। কে কি করছে, কে কতটা সফল, কে কিভাবে উপার্জন করছে, এসব নিয়ে তার মাথা ব্যথার শেষ ছিল না। নিজের কাজের চেয়ে অন্যদের ব্যাপারেই তার মনোযোগ ছিল বেশি। একদিন সকালে চা খেতে বসে রমেন দেখলো তার পাশের বাড়ির হরি নতুন একটা বাইক কিনেছে। রমেনের মনটা খারাপ হয়ে গেল। সে ভাবলো, আমি তো এতদিন ধরে বাইক কেনার কথা ভাবছি, হরি কিনলো কিভাবে? আমার তো এত টাকা নেই। এরপর সে রাস্তায় বেরিয়ে দেখলো তার আর এক বন্ধু দিনেশ বাজার থেকে কিছু কেনাকাটা করছে। আবার রমেনের মনের ভিতর ঈর্ষা জেগে উঠল, সবাই এত কিছু করছে আর আমি কিছুই করতে পারছি না। সে নিজেকে নিয়ে হতাশ হয়ে পড়ল। রমেনের মা তার এই স্বভাব নিয়ে খুবই চিন্তিত ছিলেন। একদিন মা তাকে ডেকে বলল, শুনে রে রমেন, তুই নিজের কাজের দিকে মন দে, অন্যদের দিকে লক্ষ্য করিস না। হরি বাইক কিনলো, সেটা তার যোগ্যতা। দিনেশ বাজার করলো, সেটা তার প্রয়োজন। তার জীবনে কি দরকার সেটাই তুই ঠিক কর। অন্য জীবন দেখে নিজের জীবনটা চালানো যায় না। রমেন মায়ের কথায় কিছুটা ভেবেছিল, কিন্তু সে অভ্যাসে বদলাতে পারেনি। একদিন গ্রামের মেলায় একটা কৌতুক নাটক দেখানো হচ্ছিল। নাটকের মূল বিষয় ছিল অন্যর প্রতি লক্ষ্য না রেখে নিজের কাজ করা উচিত। নাটকে দেখানো হলো একজন চাষি সারাদিন অন্য চাষিদের ক্ষেত দেখে সময় নষ্ট করত। ওর ফসল বেশি কেন, ওর মাটিতে এত ফসল ফলছে কিভাবে, এসব ভেবে সে নিজের কাজ ভুলে যেত। ফলে তার নিজের ক্ষেতের ফসল নষ্ট হয়ে যেত। নাটক শেষে চাষি যখন বুঝতে পারলো যে অন্যর দিকে নজর না দিয়ে নিজের কাজ ঠিকঠাক করলে তার লাভ হতো, তখন তার জীবন বদলে গেল। রমেন এই নাটক দেখে গভীরভাবে ভাবলো। সে বুঝতে পারলো তার মায়ের কথাও এই নাটকের সঙ্গে মিলে যাচ্ছে। সে একদিন থেকে প্রতিজ্ঞা করলো আর কারো জীবন নিয়ে ভাববে না। তারপর থেকে রমেন নিজের কাজের প্রতি মনোযোগী হলো। সে তার দক্ষতা বাড়ানোর চেষ্টা করলো। কিছুদিন পর তার সৎ প্রচেষ্টার ফলে সে নিজেও সফল হলো। আর তখন বুঝতো যে অন্য জীবনের দিকে লক্ষ্য করে ঈর্ষা করার থেকে নিজের জীবন গড়ে তোলাই সব থেকে গুরুত্বপূর্ণ। এইভাবে রমেন নিজে জীবনের পাঠ শিখলো এবং অন্যকে দেখে হীনমন্যতা বা হতাশা বোধ করা বন্ধ করলো।